আধুনিক রোগের আসল কারণ আমরা কোথায় ভুল করছি। আমি ডাক্তার মোহাম্মদ সোহেল, সাইকিয়াট্রিস্ট চিকিৎসক। আজ আমরা যেসব শারীরিক ও মানসিক রোগে ভুগছি, ডায়াবেটিস, হার্টের সমস্যা, ক্যান্সার, বিষণ্ণতা, উদ্বেগ, পারিবারিক অশান্তি, এসবের পিছনে শুধুমাত্র জৈবিক বা চিকিৎসা বিজ্ঞানের কারণ খোঁজার যথেষ্ট নয়। আসল কারণ আরও গভীরে, যা অনেকেই উপেক্ষা করে থাকি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় বলেছেন, যে বিপর্যয় তোমাদের উপর আসে তা তোমাদের নিজেদের কৃতকর্মের ফল। সূরা শুরা ৩০ নং আয়াত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেভাবে চলার নির্দেশ দিয়েছেন, পবিত্রতা, পরিমিত আহার, ক্রোধ নিয়ন্ত্রণ, ক্ষমা, পরোপকার এবং হারাম থেকে দূরে থাকা, এসবই ছিল শরীর ও মনের সুস্থতার মূল চাবিকাঠি। কিন্তু আমরা আজ সেই ভুল পথ গিয়ে অনিয়ন্ত্রিত জীবনযাপন করছি। আমরা হারাম খাচ্ছি, সুদের লেনদেনে জড়িয়ে পড়েছি, পর্দাহীনতা ও ব্যভিচারে অভ্যস্ত হয়ে পড়েছি, মানুষের হক নষ্ট করছি, অহংকার কিংবা গীবত ও ঈর্ষা আমাদের অন্তরে ঘর বেঁধেছে। এভাবে পাপ আমাদের শরীর ও মনকে গ্রাস করেছে। তখন রোগ আসে, সংকট আসে, অশান্তি আসে। আমরা তখন ছুটে যাই ডাক্তারের কাছে, ওষুধের পিছনে, পরীক্ষা-নিরীক্ষায়। আমি নিজে একজন সাইকিয়াট্রিস্ট চিকিৎসক। আমি রোগের লক্ষণ দেখি, ওষুধ দিই। কিন্তু আমি জানি, যদি জীবনযাপন পবিত্র না হয়, যদি অন্তর কলুষিত থাকে, যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী না চলা হয়, তাহলে কেবল চিকিৎসা দিয়ে প্রকৃত সুস্থতা অর্জন করা সম্ভব নয়। আমরা চিকিৎসা করব, তবে আত্মার চিকিৎসা আরও জরুরি। কোরআন হাদিস অনুসারে চললেই আমাদের জীবনেও সমাজেও সুস্থতা ও শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ।